আমাদের মনোবল আরো বেড়ে গেছে, কারণ আমাদেরও যদি বিচার ব্যবস্থার উপর আস্থা বেড়েছে। কারণ আমার মেয়ের মৃত্যুর পরে আমাদের 3 ঘন্টা বসিয়ে রেখে আমরা ভেবেছিলাম তথ্য প্রমাণ তদন্ত হচ্ছে, তদন্তর নামে সেখানে তথ্য প্রমাণ যেভাবে লোপাট হয়েছে, তাই সিবিআইয়ের হয়তো দেরি হচ্ছে, কিন্তু বিচার আমরা পাবো, এটা আমাদের আশা আছে। এবং বিচার যদি না পাই, এই যে এত মানুষ আমার পাশে আছে, বিচার আমরা ছিনিয়ে আনবো। এবং আজকেও বলছি যে আমার মেয়ের বিচারের জন্য আমাদের যা যা করণীয়, যতটা আমাদের সম্ভব আমরা সেটা করব। তার একটা উদাহরণ হচ্ছে আজকে আমরা ছাত্রদের সঙ্গে এই আজকে আন্দোলনে অংশগ্রহণ করছি। কাকু, জয়নগরের যে ফাঁসির নির্দেশ দিল আমাদেরও বিশ্বাস আছে, তদন্ত যদি ঠিক মতন হয় আমাদেরও যারা আসামি থাকবে তাদেরও কঠোর থেকে কঠোর শাস্তি হবে। কিন্তু জয়নগরের ঘটনার এত দ্রুত নিষ্পত্তি হলো, কোথাও কি হতাশা? না না না, কোনো হতাশার ব্যাপার নেই। আমার মেয়ে একটা প্রতিষ্ঠানের ভেতরে খুন হয়েছে এবং একটা বন্ধ ঘরের সামনেই সুরক্ষিত জায়গায়। সেটা পুলিশ প্রথম অবস্থায় প্রচণ্ড গাফিলতি করেছে, তার প্রমাণ এবং উদাহরণ এখন আমাদের সামনে সবার সামনে উজ্জ্বল হয়ে আছে। তারপরে যখন সিবিআই নিয়েছে, সিবিআইয়ের একটু সময় লাগছে এবং সিবিআই সময় চেয়ে নিয়েছে, আমরা সময় দিচ্ছি। ধীরে ধীরে সঠিক আসামি যারা তাদের সামনে নিয়ে আসবে এবং আমরাও বিচার পাবো। আমাদের ভরসা আরও বাড়লো আজকের ঘটনার পর। কিন্তু আপনাদের ঘটনা 100 দিনের বেশি পেরিয়ে গেছে, কিন্তু আমাদের তো সিবিআইকে সময়, প্রথম পুলিশ যা কাজ করেছে তার বিরুদ্ধে বিচার পেতে গেলে আমাদের একটু সময় দিতেই হবে। সেই জন্য তো আমাদের সাহস আরও বেড়ে গেল আজকে থেকে। জানি আমাদেরও যারা আসামি কোর্টে উঠবে এবং কোর্টে পেশ করা হবে, তারাও কঠোর থেকে কঠোর শাস্তি পাবে। কাকু, আপনি কি মনে করেন যে একের পর এক যেভাবে ঘটনা ঘটছে, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই ঘটনা বন্ধ হবে না? এই ঘটনা বন্ধ করতে গেলে সরকারকে সবার আগে স্টেপ নিতে হবে। সরকার যেটা করছে না, সরকার ঢিলাঢালা মনোভাব নিয়ে ব্যাপারটাকে, আমার মেয়ের ব্যাপারটাই আমি বলতে পারি, তথ্য প্রমাণ জোগাড় করার থেকে তথ্য প্রমাণ লোপার দিকে পুলিশ বেশি ব্যস্ত ছিল। আমরা যখন প্রথমে গিয়ে সিপিকে দেখেছিলাম, আমরা নিশ্চিত ছিলাম যে আমার মেয়ের যে মারা গেছে তার তদন্ত ঠিকঠাক মতন হচ্ছে, কিন্তু পরে দেখলাম পুরো বিপরীত মুখে কাজ করেছে। তারা তথ্য প্রমাণ জোগাড় করা হয়েছে, তথ্য প্রমাণ লোপাট করার জন্য বেশি ব্যস্ত ছিল। পরবর্তী কি চিন্তা ভাবনা করছেন? আমরা এখন প্রশাসনের উপর এবং সিবিআইয়ের উপর চাপ বাড়ানোর জন্য রাস্তায় আন্দোলন শুরু করব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কোনোভাবে একটু দেখা করে কথা বলা কোনো চেষ্টা করছি এবং হবে। আচ্ছা, আজকে এখানে যে কারণে আসা অভিক দেকে মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে নেওয়া হলো, কি বলবেন? অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে আমার মেয়ের যে ক্রাইম সিন যেখানে দেখা গেছে, ডিসি সেন্টার নিজে পয়েন্ট আউট করে তাদের দেখিয়েছেন। তারপরে কি করে তাদের এরকম আমার একটা ধারণা কি, প্রশাসনে কি আর কোনো লোকজনই নেই এরা ছাড়া? সরকারের আমাদের প্রশাসনের এতই যে খারাপ অবস্থা, যারা অন্যায়ের সঙ্গে যুক্ত থাকবে তাদের আবার এনে জায়গা মতো বসিয়ে দিতে হবে। আজকে সন্দীপ ঘোষ 90 দিন পুলিশ জেল কাস্টাডিতে আছে, সিবিআই কাস্টাডিতে আছে, সে সত্ত্বেও তার চাকরিটা এখনও বহাল আছে। ওসি অভিজিৎ মণ্ডল 2 দিন বাদেই তিনি সাসপেন্ড হয়ে গেলেন, কিন্তু সন্দীপ ঘোষ এখনও সাসপেন্ড হচ্ছেন না। কিসের জন্য? সরকারের যে প্রচ্ছন্ন মদত এই সমস্ত ব্যাপারে আছে, আমি পরিষ্কার বুঝতে পারি, এবং তার বিরুদ্ধে চাপ বাড়ানোর জন্য আজকে থেকে আন্দোলন শুরু। 4 মাস হয়ে গেল, 4 মাস হয়ে যাওয়ার পর 4 মাস না 6 মাস হোক, আমরা ধৈর্য ধরবো। প্রকৃত আসামিরা সামনে এসে আমাদের সঠিক বিচার হোক, আমরা এটাই চাই। আপনারা সারা দেশের মানুষের কাছে আর্জি জানিয়েছেন, আপনারা সোশ্যাল মিডিয়া নিজেদের একটা পেজ খুলেছেন, আপনারা হিন্দিতে বক্তব্য রাখছেন। কোথাও কি আপনাদের মনে হচ্ছে যে জনসমর্থন, সেই জনসমর্থনে ফাটা পড়েছে? না না না, জনসমর্থন আছে এবং আমার ফেসবুক সবাই আমাদের পাশে আছে বলে আমাদের কমেন্ট করছে। ঠিক বিল এনে কিছু হবে না। দর্শন বিরোধী বিল আনলো আর সরকার তাদের প্রশ্রয় দিল, তাহলে কিছুই হবে। সরকারকে আগে সঠিকভাবে কড়াকড়ি করতে হবে, সরকারকে, প্রশাসনকে হুমকি দিতে হবে যে এসব করা চলবে না, তাহলে এগুলো বন্ধ হবে, তাহলে কোনোদিন এগুলো বন্ধ হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।